আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতারা, আজকের পর্বে মাত্র 50 দিনে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার 3 নম্বর পাঠ শেখানো হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতারা, শুরুতে লেখা আছে তখতি নং 2 মোরাক্কাবাত, অর্থাৎ সংযুক্ত অক্ষর সমূহ। দর্শক শ্রোতারা, সিঙ্গেল সিঙ্গেল অক্ষরকে বলা হয় মুফরাদাত, আর সিঙ্গেল অক্ষরের সঙ্গে যখন আরেকটি অক্ষর যুক্ত হয় তখন বলা হয় মোরাক্কাবাত। দর্শক শ্রোতারা, আজকের কোর্সে কিভাবে একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে সংযুক্ত হয়ে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে এর উদাহরণগুলো এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। তাহলে প্রিয় দর্শক শ্রোতারা, শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শুরুতে লেখা আছে লাম আলিফ। লামের সঙ্গে আলিফ যুক্ত হয়েছে, পড়তে হবে লাম আলিফ। জিমের সঙ্গে আলিফ যুক্ত হয়েছে, পড়তে হবে জিম আলিফ। অনুরূপভাবে এখানেও লামের সঙ্গে আলিফ যুক্ত হয়েছে, পড়তে হবে লাম আলিফ। মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম। অনেকে ভাববে যে এটা তো লাম না, আমরা তো বলেছি লাম এইরকম, যে এখানে এই লামটা কিভাবে আসলো বা কেন হলো। দর্শক শ্রোতারা, আমরা দ্বিতীয় কোর্সে শিখেছিলাম যে সংযুক্ত অক্ষরের রূপরেখা। তো লাম কয় রূপ? 2 রূপ। তো এখানে লামের একটি রূপরেখা জিমের সঙ্গে যুক্ত হয়েছে, পড়তে হবে লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা। এরপর আসছে কাফ, 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 কাফ বা, কাফ লাম তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা কাফ লাম তা, তা কাফ সা। এরপরে বা তা সা নুন ইয়া, এগুলো সিঙ্গেল অক্ষর অর্থাৎ মুফরাদাত। এই মুফরাদ অক্ষরগুলো এখন কি হবে? মুরাক্কাবাদে রূপান্তরিত হবে। বার সঙ্গে আলিফ যুক্ত হয়েছে, পড়তে হবে বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা। নুন খ, একটি হবে নুন আর একটি হবে খ। দুটি অক্ষর একসঙ্গে যুক্ত হয়ে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে। এখানে অনেকে বুঝতে পারে না কোনটি নুন এবং কোনটি খ। দর্শক শ্রোতারা, এটি হচ্ছে নুন, আর এখান থেকে এইটুকু অংশ হচ্ছে খ। আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা এর আগে দ্বিতীয় কোর্সে শিখেছিলাম যে একটি অক্ষর সঙ্গে আরেকটি অক্ষরের যুক্ত হওয়ার সময় যে তার রূপরেখা পরিবর্তন হয়, সে রূপরেখাগুলো আমরা দ্বিতীয় কোর্সে শিখে আসছি। এখানে সেই রূপরেখাগুলো দেওয়া আছে। এরপর আসছে ইয়া, হা, বা, জিম, বা, মিম, ইয়া, মিম, নুন, মিম, তা, মিম, হা, মিম, বা, ইয়া, ইয়া, ইয়া। এটিও ইয়া, এটি ইয়া। ইয়ার নিচে কি হয়? 2 নোক্তা হয়। এখানে 2 নোক্তা দেখে বুঝে নিতে হবে এটি ইয়া এবং এটিও ইয়া। নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম,
সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। এখানে কিন্তু নোক্তা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে কোনটি অক্ষর কিভাবে আসছে। এরপরে আসছে জিম, হা, খ। এই তিনটি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে নিচের উদাহরণগুলো দেওয়া আছে। হা, সা, খ, বা, জিম, তা, তা, হা, তা, ইয়া, জিম, বা, صاد হা, বা, বা, খ, তা, তা, হা, হা। এই তিনটি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে নিচে এর উদাহরণগুলো দেওয়া আছে। বা, তা, ইয়া, হা। এর নিচে ২ নোক্তা, এইটুকু হচ্ছে ইয়া আর এটি হচ্ছে হা। ইয়া, হা, তা, হা। এটি হচ্ছে হা। আমরা হা পড়েছিলাম, হা অন্য রূপে ৩ রূপে আসে। তো একটি রূপ এখানে আসছে। এটি হচ্ছে তা আর এটি হচ্ছে হা। তা, হা। ইয়া, হা, বা, বা, হা, আলিফ, বা, হা, মিম। দাল, যাল, র, জা। এই ৪ টি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে এর উদাহরণগুলো এখানে আছে। জিম, দাল, খ, দাল, জিম, র, খ, জা, ইয়া, র, তা, জা, মিম, দাল, কাফ, দাল, ফা, র, মিম, জা, সিন, শিন, صاد, ওয়াদ, ত, ল। এই কয়টি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে নিচের উদাহরণগুলো দেওয়া আছে। সিন, লাম, শিন, লাম, صاد, বা, ত, বা, ওয়াদ, আলিফ, সিন, র, শিন, কফ, ওয়াদ, ইয়া, ওয়া, আলিফ, আইন, গইন, হামজা। এই ৩ টি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে নিচের উদাহরণগুলো দেওয়া আছে। আইন, জা, গইন, র, صاد, আইন, ওয়াদ, গইন, বা, আইন, দাল, তা, গইন, দাল, হামজাহ, হামজাহ আলিফ, হামজাহ ওয়াও, হামজাহ ইয়া, হামজাহ। ফা, কফ, ওয়াও, মিম। এই ৪ টি অক্ষর কিভাবে মোরাক্কাবাদে রূপান্তরিত হয়েছে উদাহরণ এখানে দেওয়া আছে। কফ, ওয়াও, ফা, ওয়াও, ফা, কফ, লাম, কফ, ফা, লাম, ইয়া, ফা, হা, মিম, কাফ, মিম, আলিফ, মিম, তা, মিম, তা, মিম, তা। তো প্রিয় দর্শক শ্রোতারা, মোরাক্কাবাদের যে কোর্সটি ছিল আমরা এটা শিখে নিলাম। এরপরে মুফরাদাত এবং মোরাক্কাবাত ২ টি চ্যাপ্টার মিলে একটি পরীক্ষা হবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দিন প্রচারের স্বার্থে অন্যের কাছে শেয়ার করবেন, যাতে তারাও পবিত্র কোরআনুল কারীম শিখতে পারে এবং বুঝতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম শেখার তৌফিক দান করুক।